মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 2025 সালের 1 মে টু 7 মে অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই মে মাসটি অত্যন্ত ঘটনাবহুল এবং বিরলতম একটি মাস। বৃহস্পতি, রাহু, কেতু তিনটি গ্রহই কিন্তু এই মে মাসেই রাশি পরিবর্তন করবে। আর এই মে মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে কর্মস্থানের অধিপতি শুক্র উচ্চস্থ হয়ে মার্গীয় অবস্থানে আছে এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগও কিন্তু চলছে। মানছি শনি রাহুর পিশাচ যোগ আছে, তৎসত্ত্বেও শুক্র উচ্চস্থ। আর শুক্র আপনাদের ত্রিকোণভাবের অধিপতি, আপনাদের ভাগ্যের দরজা খোলার কারক তত্ত্ব, কর্মস্থানের অধিপতি। আর সেই শুক্র উচ্চস্থ এবং মার্গী, এর সাথে সাথে মঙ্গল কিন্তু আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবে। আর মঙ্গল কিন্তু মকরেই কিন্তু উচ্চস্থ হয়। আর এর সাথে আমরা আরও বেশ কিছু উপলব্ধি আমরা পরিলক্ষিত করব। তার কারণ চন্দ্র কিন্তু আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানের অধিপতি, এবার কিন্তু তিনি স্বগৃহে গোচর করতে চলেছেন। এটিও আপনাদের জন্য একটি নতুন উপলব্ধি হাসিল করতে চলেছেন আপনারা। আর সূর্য উচ্চস্থতা ন্যায় ফলাফল আপনাদেরকে দেবেন সুখভাবে। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন মকর রাশির আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা, কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ, ন্যায়দাতা, কর্মফলদাতা এবং দণ্ডাধিকারী বিচারক। আর আপনারা স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন, এই চারটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। আপনাদের থার্ড হাউসে 12 লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের থার্ড হাউস এবং পরাক্রমের ভাব, সাহসের ভাব। এখানে কিন্তু চতুর্গ্রহী যোগ পুরো সপ্তাহটি জুড়েই থাকছে। আর এখানে শুক্র আপনাদের ত্রিকোণ ভাব এবং কর্মস্থানের অধিপতি এখানে উচ্চস্থ হয়ে মার্গীর ন্যায় ফলাফল আপনাদেরকে প্রদান করতে চলেছেন। এর সাথে সাথে বুধও কিন্তু এখানে আপনাদের ভাগ্যস্থানের অধিপতি গোচর করছেন এবং তিনি আপনাদের ভাগ্যস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগও এখানে আছে। মানছি জড়ত্ব যোগ এবং শনি রাহুর পিশাচ যোগ আছে, তৎসত্ত্বেও আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন। সূর্য কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের কিন্তু সুখভাবেই গোচর করতে চলেছে। বৃহস্পতিও কিন্তু পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 5th হাউসেই গোচর করবে, তবে তিনি অলরেডি আপনাদের 6th হাউসে গোচর করার মুড কিন্তু বানিয়ে ফেলেছেন। চন্দ্র সপ্তাহটির শুরুয়াত আপনাদের 6th হাউস থেকে করতে চলেছে, রোগঋণ শত্রুর ভাব থেকে। মঙ্গল নিচস্থ হয়ে আপনাদের সপ্তম ভাবেই গোচর করবে পুরো সপ্তাহটি জুড়ে, এবং কেতুও কিন্তু পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের ভাগ্যস্থানেই গোচর করতে চলেছে। দেখুন, প্রথমেই আপনাদেরকে যেটি বলবো, সূর্য যেহেতু আপনাদের বর্তমানে 4th হাউসে গোচর করছে, তাহলে শ্বশুর শাশুড়ির তরফ থেকে, শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুখবর প্রাপ্তি আপনারা করতেই পারেন, বা শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত আপনারা হতে পারেন। বিশেষ করে যারা বিবাহিত আছেন আমি তাদেরকে বলছি। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো বা R&D সেক্টর, PhD বা গবেষণামূলক ক্রিয়াকলাপে যুক্ত আছেন বা অকাল্ট ফিল্ডে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে। মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভান্বিত হতে পারেন। নতুন জমি বাড়ি গাড়ি যদি ক্রয় করতে চান তার জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান আছেন তাদের জন্য সময় সুযোগ এক প্রকার মিশ্র প্রকৃতির। স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না, সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে। যদিও মাঝে 2-2.5 দিন আপনাদের একটু ভালো কাটবে, বাকি সময়টাতে একটু সাবধান থাকতে হবে। ভাই বোনেদের দ্বারা উপকৃত কিন্তু আপনারা হতেই পারেন। এর সাথে সাথে কিন্তু আপনাদের ভাগ্যের মজবুতিও আমরা এ সপ্তাহে পরিলক্ষিত করতে চলেছি। দেখুন, চন্দ্র সপ্তাহটি শুরুয়াত করছে আপনাদের 6th হাউস রোগঋণ শত্রুর ভাব থেকে। আর অর্থাৎ 1 মে বৃহস্পতিবার সকাল 3:14 চন্দ্র কিন্তু গোচর করে গিয়েছে আপনাদের 6th হাউসে। আর সেখানেই থাকবে মে মাসের 3 তারিখ শনিবার সকাল 6:36 পর্যন্ত। তাহলে বৃহস্পতিবার শুক্রবার এই দুদিন চন্দ্র আপনাদের 6th হাউসেই থাকবে। এ সময় ছোটোখাটো রোগশোকও যদি দেখা দেয়, নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না। মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে, নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। আর তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি। তবে এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু আপনাদের বাড়তে পারে। যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন
তারা হয়তো ভাগ্যবান প্রমাণিত কিন্তু এ সময় হতে পারেন। এ সময়টিতে স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে। মামা মাতামহ মাতৃকুলের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না। এই চন্দ্রই কিন্তু আবার দেখুন শনিবার সকাল 6:36 গোচর করে যাবে কোথায়? আপনাদের সপ্তম ভাব কেন্দ্রীয় স্থানে, আর সেখানেই থাকবে সোমবার দুপুর 2:01 পর্যন্ত। তাহলে শনিবার, রবিবার এবং সোমবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তম ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকছেন। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কম নয় এবং চন্দ্রমঙ্গলের সংযুক্তিও এখানে তৈরি হবে। এ সময় অবশ্যই আপনাদের চঞ্চলতা এবং মেজাজকে একটু কন্ট্রোলে রাখতে হবে। আদারওয়াইজ যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ কিন্তু এ সময় তৈরি হতে পারে। বিজনেসম্যানেরাও আর্থিকভাবে উপকৃত হতে পারেন, বিশেষ করে যারা মিষ্টির দোকান বা সুইট শপ যাদের আছে, সুইট শপ বা যারা দুধ ওরিয়েন্টেড তরল জাতীয় কোনো জিনিসের বা কেমিক্যাল ওরিয়েন্টেড বা জল সম্পর্কিত কোনো কর্মের সাথে যারা যুক্ত আছেন, নার্সিং সেক্টরে যারা আছেন, তাদের জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হবে এই সময়টিতে কোর্ট বা আদালতে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, এই সময় যদি ভার্ডিক্ট আসে অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার দুপুরবেলার মধ্যে, তাহলে রায় কিন্তু আপনাদের পক্ষে যেতে পারে, সেখানে আপনারা লাভান্বিত হতে পারেন। আর বাকি সময়টিতে কিন্তু আপনাদের এই সপ্তম ভাব ওরিয়েন্টেড ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। এই চন্দ্রই কিন্তু আবার সোমবার দুপুর 2:01 গোচর করে যাবে কোথায়? আপনাদের অষ্টম ভাবে, আর সেখানেই থাকবে মে মাসের 8 তারিখ বৃহস্পতিবার ভোরবেলা পর্যন্ত। তাহলে সোমবার দুপুরের পর থেকে মঙ্গলবার, বুধবার, এই যে 2-2.5 দিন চন্দ্র কিন্তু গোচর করবে আপনাদের অষ্টম ভাবে। তাহলে এই 2-2.5 দিন আপনাদের খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে, সাবধান থাকুন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক কোনো তর্ক বিতর্কে এই দুদিন যেন জড়াবেন না। এই দুদিন পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ করবেন না। পেটের সমস্যা, বদহজম কিন্তু বাড়তে পারে, এদিকে নজর দিন। বাইরের খাদ্য খাবার যেন খাবেন না। প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রে নজর প্রদান করুন। সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, এমন কোনো কথা বলবেন না যা আপনার কাছের মানুষটির আত্ম অভিমানে আঘাত লাগায়। খুব খেয়াল কিন্তু রাখতে হবে। আবারও বলছি, মেজাজকে গরম করলেই কিন্তু ক্ষতি। মাথা গরম করে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন। সাহস পরাক্রম বাড়বে। হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের থাকছে। এছাড়া যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে। যারা স্কুল লাইফ বা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদেরকে পড়াশোনার দিকে মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। তবে যারা উচ্চশিক্ষার জন্য পড়াশুনো করছেন বা কলেজ লাইফের পর হায়ার স্টাডিজ করছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু বেটার পরিগণিত হচ্ছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কের উন্নতি হলেও তাদের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে কিন্তু এখনও একটু নজর প্রদান করে চলতে হবে। আয় ইনকাম বৃদ্ধির যোগ এখনও থাকছে। নামযশ খ্যাতি বৃদ্ধির যোগ আপনাদের এখনও কিন্তু থাকছে। আর রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন। এ সময় কিন্তু গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে আসতে পারে। চোখ কান খোলা রেখে আপনাদের এগিয়ে যাওয়া উচিত। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনি শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কি কিছু আর হতে পারে? কখনো না। আর আমি কিন্তু বারবার আপনাদের বলে আসি যে বুধ এবং শুক্র এই দুটি গ্রহের মজবুতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার করে সবুজ শাকসবজি খান, শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। আর আপনারা পারলে শুক্রবার করে হোয়াইট পরুন, বুধবার করে গ্রিন কালারের ড্রেস পরুন, শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন। ভুলেও যেন কখনও কালো বা ব্ল্যাক কালারের কোনো ড্রেস বা কোনো রকম গিফট কাউকে যেন দান করবেন না। আপনাদের ক্ষেত্রে এর নিষেধাজ্ঞা কিন্তু আমরা প্রদান করছি। এর সাথে সাথে শুক্রবার মহিলারা যারা আছেন 7টা শুক্রবার নিরামিষ খেয়ে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালী পড়ুন এবং বুধবার করে গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। এটি নীল রঙের গণেশ মূর্তি বাড়িতে আনতে পারেন। সেই গণেশ মূর্তি 7 ইঞ্চির থেকে যেন ছোট হয়, উত্তর পূর্ব কোণে রাখুন এবং গণেশ মূর্তিতে প্রতি বুধবার করে 5টা দুর্বা ঘাস দিয়ে 5 বার বলুন, প্রথম পূজ্য গণেশায় নমঃ অথবা ওম গাং গণেশায় নমঃ অথবা ওম গম গণপত্যায় নমঃ। তাহলে দেখবেন অত্যন্ত উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।